দর্শক, নয় দিগন্ত ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে যুক্ত হয়েছে আমি মোহাম্মদ লটাস আহমেদ। এই মুহূর্তে আমরা অবস্থান করছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আপনারা জানেন যে গতকাল রাত থেকে সারা দেশে ট্রেন চলাচল কিন্তু একেবারে বন্ধ রয়েছে। আপনারা যদি দেখতে পারেন যে ঠিক আমার পিছনে যে এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সারা দেশে যে ট্রেন চলাচল করে সেই সব ট্রেনগুলো কিন্তু প্ল্যাটফর্মেই এখন অবস্থান করছে। অর্থাৎ গতকাল রাত 12টা থেকে এখন অবধি কিন্তু কোনো ট্রেন এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সারা দেশের কোনো স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। সবগুলো ট্রেন কিন্তু ঠিক প্ল্যাটফর্মে অবস্থান করছে এবং যারা যাত্রী ছিলেন, যারা গতকাল রাত 12টার পর থেকে বিভিন্ন ট্রেনের টিকিট কেটেছিলেন, অর্থাৎ আজকে দিনেরও যাদের টিকিট ছিল তারা কিন্তু তাদের গন্তব্যে পৌঁছাতে পারেনি। এ নিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকায় কিন্তু তারা চরম দুর্ভোগের ভিতরে পড়ে গিয়েছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে মূল বেতনের সঙ্গে রানিং অ্যানাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই কিন্তু আন্দোলন করছিলেন রেলওয়ের রানিং স্টাফরা এবং তারা কিন্তু দীর্ঘদিন থেকেই তাদের এই দাবির পক্ষে বিভিন্ন সমাবেশ করে এসেছিল এবং বিভিন্ন দপ্তরে কিন্তু তাদের এই দাবিটি জানিয়েছিল যে তাদের দাবি যাতে মেনে নেওয়া হয়। আমি যদি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে গত বুধবার চট্টগ্রামের পুরনো যে রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশনে সংবাদ সম্মেলন করে 27 জানুয়ারির মধ্যে দাবি মানার শর্ত দেয় রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। এবং তারা সেই সংবাদ সম্মেলনে যেমনটি বলেছিল যে তাদের যদি দাবি না মানা হয় তবে তারা 28 জানুয়ারি থেকে রেল চলাচল বন্ধ করে দিবেন এবং তাদের সেই যে পূর্ব ঘোষিত ঘোষণা রেল চলাচল বন্ধ করে দেওয়া, সেই ঘোষণা অনুযায়ী গতকাল রাত 12টা থেকে কিন্তু সারা দেশে ট্রেন চলাচল একেবারেই বন্ধ রয়েছে। এখান রানিং স্টাফ অর্থাৎ রেলওয়ের যেসব রানিং স্টাফরা রয়েছেন এদের ভিতরে বিশেষ করে যারা রেলওয়ের যে গার্ড এবং ট্রেন চালক অর্থাৎ লোকোমাস্টার এবং সহকারী চালক ও টিকিট পরিদর্শক, যাকে আমরা টিটি হিসেবে চিনি, তারা কিন্তু এই রানিং স্টাফের ভিতরে অন্তর্ভুক্ত। তারা যেমনটি বলছেন যে তারা দীর্ঘ সময় ট্রেনে দায়িত্ব পালন করেন। দৈনিক 8 ঘন্টার বেশি কাজ করলে বেসিকের যে মূল বেতন, সেই মূল বেতনের সাথে বাড়তি অর্থ পেতেন তারা। এছাড়া অবসরের পর বেসিকের সঙ্গে এর 75% অর্থ যোগ করে অবসরকালীন অর্থের হিসাব হতো। তবে তাদের এই সুবিধাটা কিন্তু গত 2021 সালের 3রা নভেম্বর এই সকল সুযোগ সুবিধা সীমিত করে অর্থ মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির গতকাল কথা বলেছেন গণমাধ্যমের সাথে এই রেল চলাচল বন্ধ করার যে পূর্ব ঘোষিত কর্মসূচি সেটি নিয়ে। তিনি যেমনটি বলেছেন যে তিনি রেলওয়ের যে রানিং স্টাফ তাদের সাথে আলোচনা করেছেন ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার তাদের যে কর্মসূচি সেটি থেকে যাতে তারা বিরত থাকে, অর্থাৎ যাত্রীদের যে ভোগান্তি সেই ভোগান্তি যাতে সৃষ্টি না হয় এই জন্য কিন্তু তিনি অনুরোধ জানিয়েছিলেন। তবে রেলওয়ে রানিং স্টাফ যারা রয়েছেন অর্থাৎ যারা আন্দোলন করছেন, যারা ট্রেন চলাচল একেবারে বন্ধ রেখেছেন, তারা কিন্তু বলেছেন যে তারা ইতিপূর্বে বিভিন্ন সময় আন্দোলন করেছে, তারা বিভিন্ন তাদের যে দাবি দাবা সে দাবি দাবাগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং কর্তৃপক্ষকে অবহিত করেছে। তবে তারা কিন্তু সেই ফল আসলে পায়নি, যে কারণে তারা সর্বশেষে আজকে কিন্তু তাদের এই চূড়ান্ত যে রেল চলাচল যে বন্ধ কর্মসূচি ঘোষণা সেটি কিন্তু বাস্তবায়ন করছে। অর্থাৎ গতকাল রাত থেকে কিন্তু ট্রেন চলাচল বন্ধ। আমরা সকাল থেকেই কিন্তু এই ঢাকার যে কমলাপুর রেলওয়ে স্টেশন রয়েছে সেটার যে সার্বিক তথ্য সেটি সংগ্রহ করার চেষ্টা করেছি। আমরা দেখেছি যে অনেক যাত্রী যারা আসলে দিনের বেলা টিকিট কেটেছিলেন তাদের গন্তব্যে যাওয়ার জন্য, অর্থাৎ দেশের বিভিন্ন জেলায় যাওয়ার জন্য যারা টিকিট সংগ্রহ করেছিলেন তাদের অনেকেই কিন্তু জানেন না যে আসলে ট্রেন চলাচল আজকে বন্ধ। তো তারা তাদের যথাসময়ে টিকিট নিয়ে স্টেশনে আসার পর জানতে পেরেছেন যে আসলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং এতে করে কিন্তু তারা চরম ভোগান্তিতে পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে কমলাপুর রেল স্টেশনের যে প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মের যে চিত্র একেবারে সুমসাম নীরবতা, সকল ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে অবস্থান করছে এবং প্ল্যাটফর্মের উপরে যাত্রী দাঁড়ানোর যে স্থান এগুলো কিন্তু একেবারেই ফাঁকা। অন্য দিনের তুলনায় আজকের এই চিত্র কিন্তু বেশ নাজুক। আপনারা নিশ্চয়ই জানেন যে কমলাপুর রেল স্টেশন কিন্তু ব্যস্ততম একটি স্টেশন এবং এই স্টেশনে প্রতিদিন অর্থাৎ দিনরাত 24 ঘন্টায় কিন্তু শত শত যাত্রীর আনাগোনায় মুখরিত হয়ে থাকে। তবে গতকাল রাত থেকে ট্রেন চলাচল বন্ধ হওয়ার ফলে কিন্তু আজকে এই যে কমলাপুর রেলওয়ে স্টেশন সেটি কিন্তু একদম সুমসাম নীরবতায় ভরে উঠেছে, যাত্রী শূন্য অবস্থায় রয়েছে এই রেলওয়ে স্টেশন। এছাড়া আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখার চেষ্টা করি যে যে সকল যাত্রীরা টিকিট সংগ্রহ করেছিলেন তাদের গন্তব্যে যাওয়ার জন্য, তারা কিন্তু তাদের এই টিকিট রিফান্ড করে, অর্থাৎ তারা কিন্তু টিকিট জমা দিয়ে অর্থ সংগ্রহ করে নিতে পারবেন, এমনটি কিন্তু জানিয়েছেন আমাদেরকে
কমলাপুর রেল স্টেশনের যে টিকিট মাস্টার রয়েছেন তিনি বলেছেন যে যে সকল যাত্রীরা টিকিট ফেরত দিতে চায় তারা কিন্তু যে কোনো মুহূর্তেই সরাসরি কাউন্টারে এসে টিকিট জমা দিয়ে তাদের যে টিকিটের মূল্য সেটি ফেরত নিয়ে যেতে পারেন। এছাড়া আপনাদেরকে যদি আরেকটু জানানোর চেষ্টা করি যে যে সকল যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন অর্থাৎ যারা ট্রেনের টিকিট কেটেছিলেন তাদের গন্তব্যে যাওয়ার জন্য তাদের জন্য বিকল্প হিসেবে কিন্তু রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ যে সকল যাত্রীরা তাদের গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটেছিলেন যেহেতু ট্রেন চলাচল বন্ধ সেই ক্ষেত্রে সেই সকল যাত্রীরা কিন্তু বিআরটিসি বাসে তাদের দেশের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু যাতায়াত করতে পারবেন। শুধুমাত্র তাদের এই যে তারা যে ট্রেনের টিকিট কেটে রেখেছেন সেই টিকিট দেখেই কিন্তু তারা এই বিআরটিসি বাসে ভ্রমণ করতে পারবেন। তবে যারা ট্রেনে যাতায়াত করেন তারা ট্রেনে যাতায়াতের জন্য টিকিট সংগ্রহ করেছিলেন তারা আসলে বিআরটিসি বাসে যাতায়াত করে কতটা সুবিধা করতে পারবে সেটি কিন্তু আসলে বলা যাচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে কমলাপুর রেল স্টেশনের যে মূল ফটক যেখান থেকে টিকিট সংগ্রহ করা হয় যাত্রীরা প্রবেশ করেন এবং বাহিরে বের হন সেই প্রবেশের চিত্র এখানে কিন্তু অনেক লোকজন ভিড় করছে অর্থাৎ অনেক যাত্রী যারা টিকিট সংগ্রহ করেছিলেন তারা কিন্তু স্টেশনে এসছেন তাদের গন্তব্যে যাওয়ার জন্য। তবে অনেকে আবার হয়তো বা গতকাল রাত থেকে জানতে পেরেছেন যে এই সারা দেশের সাথে রেল যোগাযোগ সেটি বন্ধ রয়েছে তারা হয়তো বা এসে তাদের টিকিট রিফান্ড করে নিচ্ছেন অথবা রেল পথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হচ্ছে সেই বিআরটিসি বাসে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করবেন। তবে যারা জানেন না যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে তারা কিন্তু এসে চরম ভোগান্তিতে পড়ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে টিকিট সংগ্রহ করার যে কাউন্টার কমলাপুর রেল স্টেশনের সেই কাউন্টারগুলো কিন্তু একেবারে ফাঁকা এবং কাউন্টারগুলো একেবারে বন্ধ বলা চলে। যেহেতু ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে রানিং স্টাফরা এর ভিতরে লোকোমাস্টাররা রয়েছেন এছাড়াও টিকিট চেকার অর্থাৎ টিটি যিনি রয়েছেন তারা ছিলেন। ট্রেন চলাচল যেহেতু বন্ধ সেই সুবাদে কিন্তু কমলাপুর রেল স্টেশনের যে টিকিট কাউন্টারগুলো সেগুলো কিন্তু বন্ধ। আমরা ঠিক কমলাপুর রেল স্টেশনের বাহিরের যে ফটক সে বাহিরের ফটক দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানকার আসলে সর্বশেষ পরিস্থিতি যে একেবারে কিন্তু সুমসাম নীরবতা যাত্রীদের কোনো আনাগোনা নেই। অর্থাৎ অন্য অন্য দিন যে সময় ট্রেন চলাচল স্বাভাবিক থাকতো সেই সময় কিন্তু শত শত যাত্রীদের পদচারণায় মুখরিত থাকতো এই কমলাপুর রেল স্টেশন চত্বর। তবে যেটি প্রশ্ন যে আসলে রেল চলাচল যে বন্ধ করে দিয়েছে রেলওয়ের রানিং স্টাফরা তাদের যে দাবি সেই দাবি না মানা হলে কিন্তু তারা বলেছেন যে তারা কর্মে ফিরবেন না অর্থাৎ ট্রেন চলাচল কিন্তু শুরু হবে না। এখন তাদের যে দাবি সেই দাবিটি আসলে কবে নাগাদ মানা হবে বা রেল চলাচল কবে স্বাভাবিক হবে সেটি কিন্তু এখনও অনিশ্চিত বলা চলে। রেলপথ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান তিনি বলেছেন যে রেলওয়ের যে রানিং স্টাফ তারা যে দাবি জানিয়েছিলেন এই দাবিটি কিন্তু আসলে এককভাবে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষে বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয়। যেহেতু এখানে অর্থের একটি বিষয় রয়েছে সেজন্য তারা এই রেলওয়ে স্টাফ যারা রয়েছেন রানিং স্টাফ তাদের যে দাবি সেই দাবি সম্মিলিত বাস্তবায়নের জন্য কিন্তু তারা একটি কাগজ ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কিন্তু তাদের এই দাবি মানা সম্ভব হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে কমলাপুর রেল স্টেশনের সামনে যে মূল ফটকের সামনে যে রাস্তা সেই রাস্তায় কিন্তু সারিবদ্ধভাবে বিআরটিসি অর্থাৎ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির যে বাস রয়েছে সেসব বাস কিন্তু সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা আছে। এখানে কিন্তু দ্বিতল বাস থেকে শুরু করে শীতাতপ নিয়ন্ত্রিত তথা এসি বাস যেগুলো রয়েছে বিআরটিসির সেগুলো কিন্তু রয়েছে এবং এই বাসগুলো কিন্তু মূলত রেলওয়েতে যাতায়াতের জন্য যে সকল যাত্রীরা টিকিট সংগ্রহ করেছিলেন তাদের জন্য রাখা হয়েছে এবং এই ট্রেনগুলো এই বিআরটিসি বাসগুলো কিন্তু এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন জেলায় চলে যাবে যাত্রীদের সুবিধার্থে যাত্রীদেরকে পৌঁছে দিবেন যারা ট্রেনের টিকিট সংগ্রহ করেছিলেন। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে বাসের ভিতরের চিত্র যারা ট্রেনের টিকিট কেটেছিলেন তারা কিন্তু বাসের ভিতরে বসে এখন তাদের গন্তব্যে যাবেন এবং যারা আসলে বাসে যাতায়াত করতে চান না তারা কিন্তু এই কমলাপুর রেল স্টেশনের যে টিকিট কাউন্টার সেখানে কিন্তু তাদের টিকিট রিফান্ড করে টাকা ফেরত নেবে। আমরা যে বাসটা দেখাচ্ছিলাম এই বাসটা কিন্তু এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ এবং নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে যাবেন। অর্থাৎ রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বিআরটিসি বাসের ব্যবস্থা রাখা হয়েছে সেই বিআরটিসি বাসের প্রতিটির গায়ে কিন্তু আসলে রুটিং করা আছে যে আসলে এই বাসটি এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আসলে কোন জেলার উদ্দেশ্যে যাবেন। আমরা সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ঢাকা অর্থাৎ এইখান থেকে কিন্তু পদ্মা সেতু হয়ে ভাঙ্গা ফরিদপুর রাজবাড়ী এবং কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবেন। অর্থাৎ ওই সকল জেলার
রেগুলার যাতায়াতের জন্য যে সকল যাত্রীরা রেলওয়ে টিকিট সংগ্রহ করেছিলেন, ট্রেন বন্ধ থাকার কারণে তারা যাতায়াত করতে পারছেন না এবং তারা সেই টিকিট দেখিয়ে কিন্তু এই বাস ব্যবহার করে তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যেতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে কমলাপুর রেল স্টেশনের যে সর্বশেষ চিত্র, এখানকার যে পরিবেশ এখনো পর্যন্ত কিন্তু বলা চলে যে একেবারেই অনিশ্চিত যে কবে নাগাদ এই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এছাড়া আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি যে যেহেতু সারা দেশে ট্রেন চলাচল বন্ধ এবং সারা দেশের স্টেশনগুলোতেই কিন্তু যাত্রীরা বিভিন্নভাবে ভোগান্তির শিকার হচ্ছেন, যেহেতু অনেকে জানেন না যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তারা যেহেতু আগে থেকে টিকিট সংগ্রহ করেছেন সেহেতু তারা স্টেশনে যখন যাতায়াতের জন্য যাচ্ছেন, স্টেশনে যাওয়ার পরে তারা জানতে পারছেন যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং এতে করে কিন্তু তারা চরম ভোগান্তিতে পড়ছেন। এছাড়াও যদি আপনাদেরকে একটু জানার চেষ্টা করি যে আমরা এই ট্রেন চলাচল বন্ধ হওয়ার ফলে কিন্তু আমরা এখন পর্যন্ত যতটুকু খবর পেয়েছি যে রাজশাহী রেলওয়ে স্টেশনে কিন্তু যাত্রী যারা ছিলেন, যারা ভোগান্তি শিকার, তারা কিন্তু স্টেশনে হামলা করেছে, তারা কিন্তু ভাঙচুর চালিয়েছে। এছাড়াও আমরা দেশের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে সকল জেলায় রেলওয়ে স্টেশন রয়েছে সেই সকল জেলাতেও খবর নিয়ে দেখেছি যে সেই সকল স্টেশনগুলোতেও কিন্তু চরম ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। তো এখন পর্যন্ত বলা চলে যে এই সারা দেশে যে রেল যোগাযোগ বন্ধ রয়েছে এতে করে কিন্তু চরম ভোগান্তিতে রেলপথের যেসব যাত্রীরা রয়েছেন তারা, এবং সারা দেশে রেল চলাচল এখনও পর্যন্ত বন্ধ রয়েছে। তবে আর এই রেল চলাচল কবে নাগাদ স্বাভাবিক হবে সেটি কিন্তু এখন পর্যন্ত বলা চলে যে অনিশ্চিত। দর্শক, এখন পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনার সাথে যুক্ত হবে, সে পর্যন্ত নয় দিগন্তের সাথেই থাকবেন।